ইরান রহস্যময় এক বার্তার মাধ্যমে সম্ভাব্য বিশ্বাসঘাতকদের সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় একটি পুরনো আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন, যে গোপনে বিশ্বাসঘাতকতা করে সে একদিন প্রকাশ পেয়ে যাবে। যদিও ওই বার্তায় কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এটি এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকিচির কড়া মন্তব্যের পরপরই। সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন। এই দাবির প্রতিক্রিয়ায় আব্বাস আরাকিচি বলেন, ইরানের মহান জনগণের বিরুদ্ধে শত্রুতা করা একটি বোকামির কাজ, আর ইসরায়েলের সঙ্গে গোপন যোগাসাজ ক্ষমার অযোগ্য। তিনি আরও সতর্ক করে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলে বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। যদিও আরাকিচিও কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের ধারণা ইরান পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতকেই ইঙ্গিত করেছে। তবে আমিরাত ইতিমধ্যেই নেতানিয়াহুর কথিত সফরের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত, কোনো গোপন চুক্তির ভিত্তিতে নয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই রহস্যময় বার্তা নতুন করে কূটনৈতিক আলোচনা এবং উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও মনে করছেন তারা।